আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। এই কণ্ঠ শুনলেই কেঁপে ওঠে গা, জেগে ওঠে বাঙালির আত্মা। আর সেই কণ্ঠের জাদুকর বাঙালির আবেগ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আজ 4 আগস্ট 2025, তার 120তম জন্মদিন। তবু যেন তিনি চিরজীবিত। প্রতি বছর মহালয়ার সকালে রেডিওয়ে ফিরে ফিরে আসেন বাংলার ঘরে ঘরে। বাজলো তোমার আলোর বেণ। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস, মন জিনিস, ম্যাজিক এভরি টাইম। 1905 সালের এই দিনেই কলকাতার আহিরিটোলায় জন্মেছিলেন বাংলার শ্রুতি স্মৃতি হয়ে ওঠা এই কণ্ঠশিল্পী। তার বাবা রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র ছিলেন বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ও সংস্কৃতজ্ঞ। সংস্কৃত শিক্ষার প্রথম পাঠ তিনি পেয়েছিলেন ঠাকুমা যোগমায়া দেবীর কাছ থেকে। মাত্র 8 বছর বয়সে শুরু হয় চণ্ডীপাঠ। ছোট থেকেই তার স্মৃতিশক্তি ও কণ্ঠস্বরের প্রশংসা করতেন সকলেই। তবে কর্মজীবনের শুরুটা হয়েছিল রেডিওয়ে নয়, 1928 সালে রেলওয়ে সদর দফতরে। কিন্তু রেডিও ছিল তার স্বপ্নের জায়গা। ছুটি পেলেই বিকেলে ছুটে যেতেন বন্ধুদের সঙ্গে আড্ডায়। এরপর চিকিৎসা সংকট নাটকের পরিচালনার মধ্যে দিয়ে আকাশবাণীর যাত্রা শুরু। একই বছর 1 আগস্টেই রেডিও পেল তার সবচেয়ে জনপ্রিয় কণ্ঠকে। রেডিওর ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের মাধ্যমে। আগে এই চণ্ডীপাঠের রেকর্ডিং প্রচারযোগ্য বলে মনে করা হয়নি। একদিন হঠাৎই পাঠ শুরু করেন। মঞ্চ থেকে ডেকে এনে বসানো হয় তাকে। বাণীকুমার হঠাৎই বলে উঠলেন, থামলে কেন, বেশ তো হচ্ছিল। সেই মুহূর্তেই জন্ম নেয় এক ঐতিহাসিক অনুষ্ঠান। 1991 সালে বাংলা হারায় তার কণ্ঠকে। তবে প্রতি বছর মহালয়ার সকালে প্রতিটি বাঙালির ঘরে ঘরে তার গলার শব্দেই শুরু হয় দেবীপক্ষ। বাংলার আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেন বাংলা সংস্কৃতির অপরিহার্য অংশ। আজ তার 120তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাই সেই কণ্ঠযোদ্ধাকে যার উচ্চারণে আজও দেবীপক্ষের সূচনা হয়। ঘুম ভাঙে বাংলার। মহালয়ার মানেই বীরেন্দ্রকৃষ্ণ, বাঙালির শ্রবণ চেতনার চিরন্তন কালজয়ী মহিষাসুর মর্দিনীর সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি। মনের জিনিস, মন জিনিস, মনের জিনিস, মন জিনিস, ম্যাজিক এভরি টাইম।